জি, চিহ্ন এখানে দেওয়া আছে। কয়েকটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলাকে, এই তিনটাকে হরকত বলে, গতকালকে পড়িয়েছিলাম। অর্থাৎ জি। এক জবর, এক জের, এক জের, এক পেশকে এক পেশ, হরকত বলে। কি বলে? হরকত এক বলে। হরকত জবর, বলে। এক পেশ, এক পেশকে হরকত বলে। জি। জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকতের জি উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। জি। এখন আরেকটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে এই যে আলিফ হরফ যেটা আছে, আলিফের উপর জবর, জবর, জের এবং যে পেশ পেশ, থাকলে অথবা এই সাকিন থাকলে ওই আলিফকে কি হামজা পড়তে বলিতে হবে? হয়। হামজা পড়তে হবে। তাহলে এখানে কয়টা হামজা। পালাম? জবর, জের যে এবং পেশ পেশ, এবং হারাকা, সরি, জজম। জজম বা জজম। সাকিন, ঠিক আছে? কখনো এমন জি হয়, কখনো এমন হয়, ঠিক আছে, কখনো এমন গোল হয়। সবগুলাই কি জজম, জজমের আকৃতি, ঠিক আছে? জজমের জি আকৃতি জি কয়েকটা হতে পারে। একটা হচ্ছে এমন, যেটা এখানে দেওয়া আছে। কখনো এই ঘরের মতো এমন হয় দোতলা, কখনো আবার গোল আকারে হয়, ছোট্ট গোল, ঠিক আছে? জি এগুলা হলে এই আলিফটাকে কি পড়তে হবে? হামজা। কি পড়তে হবে বলেন? হামজা। 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 জি। তাহলে এখন আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে জবরের উচ্চারণটা যেটা, এই দেখেন, জবরের উচ্চারণ হবে আকার। কি কি হবে? আকার। জবরের জবরের উচ্চারণ উচ্চারণ আকার। বাংলায় আকার। আকার আকার। হয়, ঠিক আছে? জি জবরের জি উচ্চারণ বাংলায় আকার। এখন দেখেন নিচের হরফগুলো তাহলে আমরা প্র্যাকটিস করি। জি তাহলে এই যে আলিফকে কি উচ্চারণ করতে হবে বলেন তো? হামজা। হামজা। জি, মাশাআল্লাহ। তাহলে হামজা জবর আ, বলেন সকলে। হামজা জবর আ। জি, অনেক দ্রুত বলার হামজা চেষ্টা জবর করতে হবে। আ। আমি বলি, টানা যাবে না, এটা টানা যাবে না। হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, বলে দিলাম না? জি হরকত যেখানেই আসবে, জি সব হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে, ঠিক আছে? এখন আমি একবার পড়তেছি, জি পরে এবার আপনাদেরকে ধরবো, ঠিক আছে? জি মেক করে হুজুর। দিচ্ছি আমি আপনাদের সকলকে। দেখেন আমি পড়ি। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, গদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, সদ জবর স, সিন জবর সা, ঝা জবর ঝা, জ জবর জ, রাল জবর রা, সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। আবার খেয়াল করেন, এই দেখেন এখানে এই যে এই দুইটা একই স্থান থেকে উচ্চারণ হবে। অর্থাৎ হামজা, হা, এটা কি হলকের শুরু হতে, এই জন্য একসাথে দেওয়া। দেখেন এই দুইটা একসাথে দেওয়া, দেখছেন? হলকের শুরু হতে উচ্চারণ হবে এই দুইটা, এই জন্য এই দুইটা একসাথে দেওয়া। অর্থাৎ একটু ভারী আওয়াজে হামজা হা, হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হা জবর হা। মোটা করে বলবেন, ঠিক আছে? সকলে প্র্যাকটিস করেন মনে মনে, আনমিউট করার দরকার নেই, আমি যখন পড়া শুনবো তখন। দেখেন, হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, হা জবর হা। এবার দেখেন এই যে দুইটা, এই দুইটা আবার একই স্থান থেকে উচ্চারণ হবে। এই যে দুইটা, পরের দুইটা, এই দুইটা আবার কি হবে? গলার মধ্য থেকে একটু চাপ দিয়ে। অর্থাৎ আইন, হা, আইন, হা। এখন যখন জবর লাগানো হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কিভাবে পড়বো? আইন জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা। হরফের উচ্চারণ গুলা কিন্তু আপনারা ঠিক মতো দেখেন আমি কেমন ভাবে উচ্চারণ করতেছি। এবার দেখেন, গইন জবর গ,
খ জবর খ, এই দুইটাও আবার কি একই স্থান থেকে, অর্থাৎ হলকের শেষ হইতে, ঠিক আছে? তাহলে কি হবে? গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, খ জবর খ, খ জবর খ, খ জবর খ। এবার দেখেন এই কফটা আলাদা, এই কফটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। অ, এমন উচ্চারণ হবে, ঠিক আছে? প্রথমে জিহ্বার গোড়া উপরের গোস্তের সঙ্গে লাগাতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। আগে লাগাইতে হবে তারপরে উচ্চারণ। কফের ক্ষেত্রে আগে জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে লাগাতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। কেমন? কফ, কফ, একটা আওয়াজ দেখতেছেন, ক ক এমন একটা আওয়াজ হচ্ছে। প্রথমে জিহ্বার গোড়ার উপরে তালুর সঙ্গে লাগাতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এটা উচ্চারণ হবে, তারপরে উচ্চারণ করতে হবে। প্রথমে আমি জিহ্বার গোড়া তালুর সঙ্গে লাগাচ্ছি, দেখেন, লাগালাম, কফ, কফ, কফ। এখন হরকত দেওয়া আছে, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। এবার দেখেন এই কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে সামনে আসতে হবে, একটু একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে আবার লাগবে, ঠিক আছে? তার বরাবর বলতে কি, জিহ্বার গোড়া থেকে একটু আগে সামনে আসতে হবে, আসার পরে ওই বরাবর উপরের গোস্তর সঙ্গে লাগাকে কি বলে? তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, বুঝতেছেন? এখন দেখেন তাহলে এটা কিভাবে উচ্চারণ করবেন। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। ভালো করে মাখরাজ গুলা মনে রাখেন, এটা কিন্তু শেষ মাখরাজ বিষয়। দেখেন এবার এই তিনটা একসাথে উচ্চারণ হবে, ঠিক আছে? এই তিনটা একই মাখরাজ, অর্থাৎ জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে, অর্থাৎ জিহ্বার মধ্যকান ওই বরাবর একদম উপরে যাবে, ঠিক আছে? উপরের গোস্তর সঙ্গে লাগবে এবং শক্তভাবে এই তিনটা অক্ষর উচ্চারণ হবে। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তাহলে হরকত লাগাই আমরা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, জিম জবর জা। দেখেন আমি যেমন উচ্চারণ করতেছি এমন করে উচ্চারণ করার চেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ। জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া। এবার দেখেন এইটা, এই হরফটা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লেগে যেটা উচ্চারণ হয়, ঠিক আছে? গদ কারো জ উচ্চারণ হয়ে যাবে, কিন্তু জ হবে না, ঠিক আছে? দাল এবং জ এই দুইটা উচ্চারণ হবে না, কিন্তু এর মধ্যবর্তী একটা অক্ষর বলবেন, আপনারা চেষ্টা করবেন জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যেটা উচ্চারণ হয় সেটাই উচ্চারণ করবেন। দেখেন, গদ, গদ, গদ। তাহলে উচ্চারণ কি হবে? হরকত দিয়ে, গদ জবর জ, গদ জবর দ, গদ জবর দ, গদ জবর দ। এবার দেখেন লাম, লাম উচ্চারণ নিয়ম হলো জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। এবার দেখেন নুন, জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার আগা ওই বরাবর উপরে কি তালুর সঙ্গে লাগবে, তাহলে কি নুন জবর না, 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 নুন জবর না। হরকতের উচ্চারণ দ্রুত, ঠিক আছে? হরকতের উচ্চারণ দ্রুত। এবার দেখেন র, জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগা তার উল্টা পিঠ, এই যে এটা হচ্ছে উল্টা পিঠ, উপরটা উপর, নিচেরটা হচ্ছে উল্টা, ওই উল্টাটা উপরে তালুর সঙ্গে লাগবে। তাহলে কি র জবর র, র জবর র, র জবর র, র জবর র, ঠিক আছে? এবার দেখেন ত, ত জবর ত, জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ঠিক আছে? জিহ্বার আগা সামনে দুই দাঁতের ভিতরের দিকে গোড়ার সঙ্গে লাগবে, তাহলে কেমন? ত জবর ত, ত জবর ত। এই যে তিনটা একসাথে, তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, ভালো করে দেখেন এই তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, তাহলে কেমন? ত জবর ত, ত জবর ত, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, তা জবর তা, তা জবর তা, তা জবর তা। এইবার দেখেন এই যে এই তিনটা আবার এক জায়গায় থেকে উচ্চারণ হবে, ঠিক আছে? এই তিনটা আবার এক জায়গা থেকে উচ্চারণ হবে।
জিহ্বার আগা সামনে দুই দাঁতের সঙ্গে লাগবে, ঠিক আছে? জিহ্বার আগা সামনে দুই, নিচে দুই দাঁত, উপরের না কিন্তু, সামনে নিচে দুই দাঁত, এটা মনে রাখবেন। তাহলে কেমন? সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সিন জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, ঝা জবর ঝা। এবার দেখেন, এই যে তিনটা, এই তিনটা আবার একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই তিনটা কি হবে? আবার একই মাখরাজ, অর্থাৎ একই স্থান থেকে উচ্চারণ হবে। দেখেন, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, এই যে আগার সঙ্গে। কেমন ভাবে? দেখেন, র জবর র, র জবর র, রাল জবর রা, রাল জবর রা, সা জবর সা, সা জবর সা, র জবর র, র জবর র, সা, রাল জবর রা, রাল জবর রা, সা জবর সা, সা জবর সা। এবার দেখেন, ফা উচ্চারণ নিয়ম হচ্ছে নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁত, দুই দাঁতের সঙ্গে লাগবে ফা। তাহলে হরকত দিয়ে কি হবে? ফা জবর ফা, ফা জবর ফা। এবার দেখেন, ওয়াও জবর ওয়া, ওয়াও কি দুই ঠোঁট গোল করিয়া, ওয়াও কি এই তিনটা একসাথে দুই ঠোঁট গোল করিয়া ওয়াও বা মিম উচ্চারিত হয়, ঠিক আছে? দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এটা হচ্ছে ভিজা অংশ হইতে, ভিজা অংশ কি একটু ভিতর দিকে, বা, বা, ঠিক আছে? তাহলে কি? বা জবর বা, বা জবর বা। আর এটা হচ্ছে শুকনা অংশ, অর্থাৎ এই যে শুকনা অংশ, মিম, মিম, মিম জবর মা, মিম জবর মা। তাহলে কি হলো? তিনটা একই জায়গা থেকে, এবং উচ্চারণ কি? ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। দেখেন, আমি আরেকবার বলতেছি, এগুলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, এবং আলিফের উপরে জবর জের পেশ এবং সাকিন বা জজম হলে ওইটাকে হামজা বলতে হবে। তাহলে কেমন? হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গাইন জবর গা, খা জবর খা, কফ জবর কা, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, ضاد জবর দা, লাম জবর লা, নুন জবর না, ওয়াও রা জবর রা, রা জবর রা, তা জবর তা, দাল জবর দা, তা জবর তা, صاد জবর সা, সিন জবর সা, ঝা জবর ঝা, র জবর র, রাল জবর রা, সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, মিম জবর মা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে সকলের? জি এইবার দেখেন, আমরা জেরে চলে যাচ্ছি, ঠিক আছে? এইখানে ওই একই নিয়মে লেখা, একই মাখরাজ, এই যে এই দুইটা একই মাখরাজ, এই তিনটা একই মাখরাজ, এই যে এই দুইটা একই মাখরাজ, এই দুইটা একই মাখরাজ, এটা আলাদা, এটা আলাদা, এই তিনটা একই মাখরাজ। পড়েন না আর কেউ? দেখেন, আবার এই যে এইগুলা, এটা আলাদা মাখরাজ, এটা আলাদা, এটা আলাদা মাখরাজ, এটা আলাদা, আবার এই তিনটা একই মাখরাজ, এই তিনটা একই মাখরাজ, এই তিনটা একই মাখরাজ, এইটা আলাদা, আবার এই তিনটা একই মাখরাজ। তাহলে শুধু উচ্চারণটা বলে দিই আমি। তাহলে জের এর উচ্চারণ কেমন হবে? জের এর উচ্চারণ হবে রস্যিকার, ঠিক আছে? জের এর উচ্চারণ হবে রস্যিকার, অর্থাৎ এই যে জের এর উচ্চারণ রস্যিকার, জের এর উচ্চারণ রস্যিকার। তাহলে কি হবে? আমি পড়ে দিচ্ছি। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গাইন জের গি, খ জের খি, কফ জের কি। দাগাই কে? প্লিজ কেউ স্ক্রিনে হাত দিয়ে এগুলা করেন না। রিয়েলমি, রিয়েলমি নামে স্ক্রিনে হাত দিয়েন না, আমি পড়াচ্ছি তো। প্লিজ এমন করেন না, দাগাদাগি করতেছে, এমন করেন না। দেখেন, আমি পড়াই, শোনেন। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গাইন জের গি, খ জের খি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি। দেখেন, শক্ত করতেছি, ঠিক আছে? জিম জের জি, শিন জের শি,
ইয়া জের ই, দদ জের দি, ইয়া জের ই, ইয়া জের ই, দদ জের দি, দদ জের দি, লাম জের লি, লাম জের লি, নুন জের নি, র জের রি, ত জের তি, দাল জের দি, কোরআন তা জের তি, صاد زر سي، سين زر سي، ঝা زر ঝি, জ زر জি, জাল زر জি, সা زر সি, ফা زر ফি, ওয়াও زر উই। দেখেন এখানে একটা বিষয় খুব খেয়াল রাখবে, ওয়াও জের কিন্তু ই না, ওয়াও জের ই, আবার ইয়া জের ই। এ দেখেন ইয়া আর ওয়াও এই দুটো এক করে ফেলবো কিন্তু আমরা। ইয়া জের ই, ওয়াও জের উই, ডাব্লু ই। দেখেন এই যে ওয়াউজের উচ্চারণ হবে ডাব্লু ই, উই। ঠিক আছে, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই। ঠিক আছে, ঠিক আছে, তো মনে রাখবেন, এটা এটা মনে রাখবেন অবশ্যই, ওয়াউজের উই। তারপরে দেখেন বাজের বি, বাজের বি, মিমজের মি, মিমজের মি। ঠিক আছে তো, এখন দেখেন আমরা পেশে চলে যাচ্ছি, এটাকে আরেকবার বলবো, কে একজন বলেন আনমিউট করে। হুজুর আরেকবার বলেন বলবো? আরেকবার আচ্ছা ঠিক আছে, বলেন। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখেন এটা মনে রাখবেন অবশ্যই, ওয়াউজের উই হবে। ঠিক আছে, এখন দেখেন হামজাজের ই, হাজের হি, আইনজের ই, হাজের হি, গাইনজের গি, খাজের খি, কফজের কি, কাফজের কি, জিমজের জি, শিনজের শি, ইয়াজের ই, দজের দি, লামজের লি, নুনজের নি, রাজের রি, তাজের তি, দালজের দি, তাজের তি, সজ্জের সি, সিনজের সি, ঝাজের জি, গজের জি, রালজের রি, সাজের সি, ফাজের ফি, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, বাজের বি, মিমজের মি। ঠিক আছে, দেখেন এবার পেশে চলে যাচ্ছি আমি। দেখেন এবার পেশে চলে যাচ্ছি। পেশের উচ্চারণ হয় রস্যকার, এই যে পেশের উচ্চারণ রস্যকার, পেশের উচ্চারণ রস্যকার। ঠিক আছে, পেশের উচ্চারণ রস্যকার। এখন দেখেন হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, খ পেশ খু, সরি, গাইন পেশ গু, গাইন পেশ গু, খ পেশ খু, খ পেশ খু, কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু। কুফ উচ্চারণ, কফটা উচ্চারণ এমন কু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ। দেখেন ইয়া পেশ কিন্তু উ না, ভালো করে, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ। ইয়া পেশ কি ইংরেজি এই লেটারটা, ইয়া পেশ ইউ। ঠিক আছে, ইয়া পেশ ইউ, এটা মনে রাখবেন। এই কিছু কিছু অক্ষরগুলো একটু উল্টো পাল্টা, হ্যাঁ, কিন্তু এটা উচ্চারণ করতে করতে ফিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইয়া পেশ ইউ, গদ পেশ দু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ, সদ পেশ সু, সু, সু। পার্থক্য মনে রাখবেন, সু বলেন না যেন আবার এই সিন পেশ সু হয়। ঠিক আছে, সদ পেশ কি একটু মুখ গুল করে, একটু মুখটা গোল করে একটু বাঁশির মতো আওয়াজ হবে। ঠিক আছে, কেমন বাঁশি, শো শো করে যেটা হয়, এমন না। কিভাবে, সৎ পে সু, সৎ পে সু, সৎ পে সু, আর কি সিন, সিন পে সু, সিন পে সু। একদম এটা নরমাল ভাবে প্রেসার কুকারের যে আওয়াজ, সিন পে সু, সিন পে সু, ঝা পে জু, ঝা পে জু, র পে রু, রাল পে রু, সা পে সু, ফা পেশ ফু, ওয়াও পেশ উ। দেখেন এই ওয়াও পেশ
ওয়াও পেশ কিন্তু উ না, ওয়াও পেশ উ না, ওয়াও পেশ হু। এই যে ভি দিয়ে যেটা হবে ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, ঠিক আছে? ওয়াও পেশ হু, ওয়াও পেশ ভু। আবার ভয়ের স্বীকারে ভু না, কিন্তু ভয়ের স্বীকারে ভু বলি আমরা, ভু বলা যাবে না। ভু, 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 পুরোপুরি ভু না, ভি দিয়ে যেটা হবে, হ্যাঁ, ভি, ভি দিয়ে চেষ্টা করবেন। ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু, আর বা পেশ বু, ঠিক আছে? বা পেশ বু, বা পেশ বু, মিম পেশ মু, মিম পেশ মু। জি, এবার সকলকে আনমিউট করতেছি। অ পেশ উ হবে। ওয়াও পেশ হু, একবার হয়ে যাবো অ পেশ উ উ না, উ হচ্ছে। না, এই যে ভি দিয়ে, ভি, ভি দিয়ে কি হ্যাঁ, হয় নাকি? ভি, ভয়েরস্য বলতে ভি পারেন, ভয়েরস্য, ভয়েরস্য, অ ঠিক পেশ আছে? ওয়াও পেশ হু, অ পেশ ভু হ্যাঁ, এইবার হয়েছে, মাশাআল্লাহ। ওয়াও পেশ উ বলা যাবে না কিন্তু, ওয়াও পেশ হু, ঠিক আছে? অ আর ইয়া পেশ ইউ, ইংরেজি লেটারের ইউ, ঠিক আছে? ইংরেজি লেটারের ইউ, ইয়া পেশ ইউ, ঠিক আছে? পেশ ইউ অ পেশ শুধু অ পেশ উ আমি বলি শোনেন, শুধু পেশের ক্ষেত্রে এই দুইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রস্যকারের মধ্যে জি এই দুইটা খেয়াল রাখতে হবে, আর জেরের মধ্যে শুধু এইটা খেয়াল রাখতে হবে, আর বাদ অ বাকি সব পেশ ভু উচ্চারণ ঠিক বলবো। আছে। অ পেশ ভু বলবো। হ্যাঁ, ভু বলবেন। অ পেশ ভু। হ্যাঁ, আচ্ছা। মাশাআল্লাহ। আর বা পেশ আর ভু। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। হ্যাঁ, এই দেখেন, এটা যদি ভু না বলেন তাহলে কি হবে? দেখেন, আমরা যখন বলি না উজু হুই, এই যে উজু বলতেছি না, এখানে ওয়াও পেশ যদি উ বলেন তাহলে উজু হুই, একদম পুরোপুরি ভুল হবে। হ্যাঁ, উ, ইয়া পেশ উ বলা যাবে, অনেক সময় উ বলে, ঠিক আছে? কিন্তু ইয়া পেশ হবে ইউ, আর ওয়াও পেশ বলেন ওয়াও ভু। পেশ উ। জি, অ মাশাআল্লাহ। পেশ ভু। জি, তো এটা আপনাদের সকলের পড়া থাকবে আগামী কালকে, ঠিক আছে? জি কারোর কোনো ডাউট আছে, বোঝার কোনো সমস্যা আছে? না, আপাতত কোনো ডাউট নেই। হরকতের উচ্চারণ কি করে পড়তে হয় বলেন তো, দ্রুত, ঠিক আছে? দ্রুত করতে হয়। হ্যাঁ, এইগুলা তাতে আমি হয়। এই যে আপনাদের যে ভিডিওটা দিলাম, শুনেন, আমি আপনাদের যে ক্লাসটা করালাম, এই ক্লাসটা হুবহু আমি আজকে এটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এটা আজকে আমি ঠিক হুবহু আছে। দিব, এবং আপনারা আমি শীটটাও দিয়ে দিব, ঠিক আছে? এই যে জবরের আচ্ছা উচ্চারণ যতটুকু আছে এই 3 পেজ আমি একবারে একত্র করে স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে, আচ্ছা আপনাদের গ্রুপে দিয়ে দিব, এবং আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমি এই যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটাই দিব, হয়তো আওয়াজটা একটু একটু ঝামেলা করতে পারে, কিন্তু ক্লাস করেছেন যারা, আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারবেন, ঠিক আছে? একটু প্র্যাকটিস করেন, জি উপকার ঠিক হবে, আছে। ঠিক আছে? জি হুজুর।